মা শুন, তোকে আজকে একটা গল্প শুনাই। তুই তো ছোট, তুই তো বুঝিস না। তুই গল্প শুনাই, মুফিজ জনগণের গল্প শুনাই। আমরা আগে এই বাসায় কয়তলায় থাকতাম জানো? 3 তলায় থাকতাম। তো হয়েছে কি, ওই যে আমাদের সামনের বিল্ডিং যে আছে না, ওই বিল্ডিং থেকে মানুষজন ময়লা ফেলতো। ওই যে সামনে যে 6 তলা বিল্ডিংটা আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি একটু গল্প বলি, তারপরে তুমি বলো। তো ওই 6 তলা যে বিল্ডিংটা আছে না মা, ওইখান থেকে না 5 তলার যে কিছু আঙ্কেল আন্টি আছে, ওরা ছাদ থেকে ময়লা ফেলতো উপর থেকে নিচে, বুঝলা? তখন এই যে আমরা যখন 3 তলায় থাকতাম, এই 3 তলায় ওই ময়লার দুর্গন্ধ ছড়াইতো। এই বুঝতেই তো পারতেছো, 2টা বিল্ডিং সামনাসামনি আছে। ওরা যখন ময়লা ফিকে দেয় ছাদ থেকে, তখন আমাদের বাসার সামনে এসে পড়ে না। তো আমরা 1 তলা 2 তলা 3 তলায় যারা ছিলাম মা, ওদের অসুবিধা হচ্ছিল, দুর্গন্ধ। এখন তো আমাদের অসুবিধা হচ্ছে সবার, সেই জন্য আমরা কি করছি, আগে শুনো তারপরে কথা বলো। তারপরে আমরা কি করছি, আমি যাই না ওই 5 তলা আঙ্কেলকে যাই বলছি যে তোমার যে আঙ্কেল আছে 5 তলায় ওই সামনের বিল্ডিং এর, যারা ময়লা ফেলে, ওদেরকে যাই বলছি যে ভাই এইভাবে উপর থেকে ময়লা ফেলিয়েন না, ফেললে তো আমাদের অসুবিধা হচ্ছে। আমরা যারা 1 তলা 2 তলা 3 তলায় আছি, একটু যদি পলিতে ভালো করে প্যাকেট করে তারপরে নিচে ফেলতেন, তারপরেও তো হইতো। এইভাবে ছড়াই ছিটায় ফেলাইলে জানলা টানলা দিয়ে মানুষের অসুবিধা হয়, রাস্তাটাও সামনে নোংরা হয়ে থাকতেছে। আলহামদুলিল্লাহ। তারপরে ওই 5 তলার আঙ্কেলটা কি বলছে জানো মা? বলছে কি, আপনার এত কি সমস্যা? কেউ তো কোনো অভিযোগ করলো না, আপনি কেন কথা বলতে আসলেন? সমস্যা তো তাহলে আপনার আছে। এইভাবে বলছে জানো মা আমাদেরকে। তখন আর কি বলবো, ওই সময় আর কথা বলতে ইচ্ছা হইলো না। ভাবলাম যে তাহলে সবাই মিলে যেহেতু আমরা সমস্যার সম্মুখীন হয়েছি, তাহলে 1 তলা 2 তলা 3 তলায় যারা আছি ওদেরকে তো যাই বলি ঘটনাটা। শুনো মা, খালি তুমি গল্প করবা, বাবাকে গল্প করতে দিবা না। তারপরে কি হয়েছে জানো মা? শুনো তুমি বলবে, শুনো। তারপরে ঘটনা কি হয়েছে, ওই আমরা 1 তলা 2 তলা 3 তলা ওদের সবাইকে যাই আমি বলছি যে এরকম ঘটনা। উনি তো এইভাবে বলছে যে সমস্যা নাকি শুধু আমার, আর আমাদের সবাইকে যায় ওনার সাথে কথা বলতে হবে। তো এই 1 তলা 2 তলা 3 তলা যে মুফিস মার্কা আঙ্কেল আন্টি গুলো আছে না তোমার এই বিল্ডিং এর, ওরা কি বলছে জানো মা? হ্যাঁ, উনার এত বড় সাহস, কেমন লোক, হ্যাঁ 5 তলার লোকটা এইভাবে বলছে। কিন্তু তোমার 1 তলা 2 তলা 3 তলার যে মুফিজ আঙ্কেল আন্টি গুলো আছে না এই বিল্ডিং এর, এরা আর কোনো প্রতিবাদ করে নাই, কিছু বলে নাই। তখন আমি কি বুঝলাম জানো, যে মুফিজদের জন্য কাজ করে আসলে কোনো লাভ নাই। এরা মুফিজ বলদ, এরা ভুক্তভোগী হওয়ারই যোগ্য, বুঝলা? এই জন্য আমরা 3 তলা থেকে এখন কয় তলায়, 6 তলায় চলে এসেছি। এখন 6 তলা থেকে তোমার বাবা তো সচেতন, এই জন্য তোমার বাবা 6 তলা থেকে ময়লাগুলা ধীরে ধীরে নিচে নিয়ে যায় ফেলে পলিথিনে করে, বুঝলা? কিন্তু তোমার বাবা একটু দুষ্টামিও করতে চাচ্ছে। কিভাবে? যে এই যে আমাদের বিল্ডিং এ যে মুফিজ গুলো আছে, 1 তলা 2 তলা 3 তলার মুফিজ আঙ্কেল আন্টি গুলা যে আছে তোমার বলদ, এদের ভালো কথা এদের জন্য চিন্তা করে আমার কি হবে? এই যে ময়লা টয়লা জমা হইলে ঘরের মধ্যে জমায় রাখি, এরপরে একদিন পরে পলিটলিতে করে নিচে ফেলাই দিয়ে আসি। এটা না করে আমিও এখন ফেলে দিব উপর থেকে, ছাদ থেকে যায়, কেমন হবে বলো তো মা? আমার কি করা উচিত এই বলদ মার্কা যে মানুষজন আছে এদের জন্য, বলো তো? আমাকে একটু বুঝাই দাও। মুফিজ না এগুলা সব, এদের জন্য কাজ করে লাভ আছে? তুমি যে দেশে জন্মগ্রহণ করছো না মা, যে দেশে জন্মাইছো না মা, এই দেশের মানুষও মুফিজ বলদ। এদের জন্য কাজ সেজন্য তো নেতা যারা আছে এরা কেউ করে না, এরা নিজেদের পকেট ভারী করে। ঠিকই আছে, বলদদের সাথে এরকমই হওয়া উচিত। ওই 200 টাকা 300 টাকা দিয়ে পেঁয়াজ কিনুক, 400 টাকা দিয়ে তেল কিনুক, ওইটাই ভালো আছে না মা? বলদের জন্য এগুলাই ঠিক আছে না?
মুফিস, সব মুফিস, কারো সাহস নেই। বলো, এদের জন্য ভালো কাজ করে লাভ আছে না? এই জন্য যারা চালাক ওরা ভালো কাজ করে না, ওরা নিজেদের পকেট ভারী করে। আর এই বলদগুলা চুপচাপ ছিল, চুপচাপই থাকে, নিজেদের মধ্যেই বক বক করে। তুমি বুঝছো মা? এদের সাথে থাকলেই ভোগান্তি। এই যে যেমন ঘরের পরিবেশ নষ্ট হচ্ছে, বিল্ডিং এর পরিবেশ নষ্ট হচ্ছে, ওরকমই গোটা দেশের পরিবেশও নষ্ট হচ্ছে এদের জন্য, এই বলদগুলার জন্য। এরা হচ্ছে দেশের আবর্জনা, এরাই দেশের আবর্জনা। যারা সাধারণ মানুষ, সাধারণ জনগণ ঝামেলা চায় না, এই চায় না, এরাই কিন্তু আসল আবর্জনা একটা দেশের। এইটা তোমাকে বুঝতে হবে, বুঝতে পারছো মা?